কোনো জিনিস শিখাতে যাচ্ছি, ভার্ব আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম শিখাতে। এটা করার কিন্তু নিয়ম। এই নিয়মটা ভালো করে দেখো। কাকটি মাংসের টুকরোটি নিয়ে, কাকটি মাংসের টুকরোটি তার ঠোঁটে নিয়ে একটা উঁচু গাছের ডালে বসে। বলতো কোন কাজটা আগে হবে? আগে দেখো নেওয়া কাজটা হবে। আগে তো মাংসের টুকরোটা লিবে, তারপর তো উঁচু গাছের ডালে বসে। তাহলে আগে নেওয়া কাজটা। তাহলে নেওয়া ইংরেজি কি? টেক। টেকের সঙ্গে আইএনজি যোগ করতে। টেকিং, নিয়ে। নিয়ে কি না একটা মাংসের, তা টেকিং দা পিস, পিআইসি, পিস অফ মিট। তাহলে নিয়ে একটি মাংসের টুকরোটি তার ঠোঁটে, তার ঠোঁটে। তাহলে ইন ইটস বিট, ইন ইটস। ইটস কেন বললাম? বস্তু অর্থ বলে ইটস করলাম। তাহলে ইন ইটস বিট, বি ই এ কে, বিট। তাহলে নিয়ে মাংসের টুকরোটি তার ঠোঁটে। এবার পরটাকে কাক, কমা একটা কর, কাকটি, কাকু। এবার বসলো, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বসা ইংরেজি কি? সিট, স্যাট, স্যাট। তাহলে স্যাট, বসলো। কথা বসলো একটা উঁচু গাছের ডালে। তাহলে অন দা হাই ব্রাঞ্চ, অন দা হাই ব্রাঞ্চ অফ দা ট্রি। বুঝা গেল? তাহলে এই বাক্যের ট্রান্সলেশন গুলো করার সময় কি করতে হবে? যে কাজটা আগে ঘটবে সেই ভার্বটার সঙ্গে আইএনজি। কি দেখো, কাকটি মাংসের টুকরোটি তার ঠোঁটে নিয়ে একটি উঁচু গাছের ডালে বসে। তাহলে কোন কাজটা আগে হবে? আগে তো নেওয়া কাজ হবে। তাহলে নিয়ে মানে আইয়া। তাহলে নেওয়া ইংরেজি কি? টেক। তার থেকে সঙ্গে আইএনজি যোগ করো। তাহলে টেকিং, নিয়ে। কি নিয়ে? মাংসের টুকরোটি, দি পিস অফ মিট। আর তার ঠোঁটে, তাহলে ইন ইটস বিট, তার ঠোঁটে। এবার কাকটি বসলো, এবার একটা কমা করবে। তারপর কাকটি বসলো, দি কোসাট, কাকটি বসলো একটা উঁচু গাছের ডালে অন দি হাই ব্রাঞ্চ অফ দা। বুঝতে পারছো বন্ধুরা? এটাকে কাকটি আগে বলছি, নিয়ে কাজ। তাহলে নিয়ে নেওয়া ইংরেজি কি? টেক। তাহলে তার সঙ্গে আইএনজি যোগ করি। তাহলে টেকিং, নিয়ে। এবার প্রশ্ন করো, নিয়ে কি? নিয়ে কি? তাহলে এ পেপার এন্ড পেন। টেকিং এ পিস অফ পেপার, and pen। তাহলে নিয়ে এক টুকরো কাগজ এবং কলম, একটা কাগজ এবং কলম নিয়ে। এবার কমা কর। এবার কর্তাকে না রিম্পা, তাহলে আর আই এম পি। এবার কি? লিখলো। লিখলো মানে কি? লিখিয়া ছিল। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্ম কি হবে? কর্তার পর ভার্বের দ্বিতীয় রূপ। তাহলে রিম্পা রোট, রিম্পা রোট এ লেটার। রিম্পা রোট এ লেটার। এবার কাকে লিখলো? তার বন্ধুকে। তাহলে টু হিজ ব্রাদার, তার বন্ধু। বুঝতে পারছো? এইগুলোকে বলে পার্টিসিপল আইএনজি। এটাকে কি বলে? পার্টিসিপল আইএনজি। আবার একটা দেখাই হচ্ছে না, কোন কাজটা আগে ঘটছে বলে? খেলে, খেলা কাজ আগে ঘটছে। আগে না খেললে সে উপার্জন করতে পারে। তাহলে খেলি। আরেকটা এই বাক্যগুলো ধরার আরেকটা নিয়ম আছে। খেলে গিয়ে, খেলে গিয়ে, কিনে, বিক্রি করে, শিখে, এরকম যদি অর্থ থাকে সেখানে ভার্বের সঙ্গে টানে। শিখে মানে কি? শিখিয়া। খেলে মানে কি? খেলিয়া। বলে মানে কি? বলিয়া। তাহলে শিখে, খেলে, এখানে খেলে আছে মানে খেলিয়া।
তারা খেলা হওয়ার সঙ্গে আইনটি যুক্ত করছে। তারা খেলা ইংরেজি প্লে, তারা প্লের সঙ্গে আইনটি যোগ করো। প্লেইং খেলে, কি ক্রিকেট, CRICK ক্রিকেট, তাহলে ক্রিকেট খেলে। এবার কর্তাকে রহিম, কোন একটা রহিম, আরে এই চাই। এবার উপার্জন করা ইংরেজি কি? আর্ন, 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 কিন্তু এটা তো প্রেজেন্টে আছে, প্রেজেন্ট ইংরেজি নাই, তাহলে শুধু হবে আর্নস, তাহলে EARNS, আর্ন। তাহলে ক্রিকেট খেলে রহিম উপার্জন করে অনেক টাকা, a lot of money, earns a lot of money। হলো, বুঝতে পারছো?